মর্নিং ফ্রেন্ডস, কালকে অনেকটা রাতে ঘুমিয়েছি, প্রায় ভোর 3টে কি 3:30 মতো হবে। সকাল 5টার সময় আর কার ঘুম ভাঙে না? ঘুম ভাঙলেও নয়, কারণ ছেলেকে নিয়ে টিউশনে যেতে হবে। আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো, আধো আধো ঘুমে কিন্তু আমি একেবারে সিঁড়ির কাছে উঠে এসে বসেছি, কারণ শুয়ে থাকলে আবারও ঘুম ধরে যাবে। চলো বাড়ির আস্তে আস্তে সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে উঠে চলে আসলাম, একবারে আধো আধো ঘুম নিয়েই কিন্তু আমি বাড়ির প্রত্যেকটা কাজ, আশিপাশি যা কাজ রয়েছে সমস্ত কিছু কাজ কিন্তু আস্তে আস্তে করে আমাকে সারতে হবে। কারণ তোমরা সবাই জানো, গ্রাম থেকে শ্বশুর শাশুড়ি এসছে, ওরা এখন রয়েছে জায়ের বাড়িতে। এবার তাদের জন্য আমাকে সকালে টিফিন তৈরি করতে হবে। বাইরে উঠোনটাও আমি ঝাড় দিয়ে দিচ্ছি, আর ছেলেকে নিয়ে যাব টিউশনে। তারপরে উঠোনটা ঝাঁট দেওয়ার পরে আমি জল দিয়ে ভালো করে রোজ দিন যেরকম পরিষ্কার করি সেরকম জল দিয়ে কিন্তু আমি একবার ঝাঁট দিয়ে দিচ্ছি। সামনেই তো দুর্গাপুজো রয়েছে, সামনেই তো পুজোর প্যান্ডেলে প্রচুর মাইক বাজছে, এই জন্য আমাকে ঘুরে আবার তোমাদের ভয়েস দিতে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমি কত আজকে ব্যস্ত রয়েছি। তারপর দেখো বাইরে আমি উঠোনে ঝাঁট দিয়ে এসেই কিন্তু ঘরটাকে খুব সুন্দর করে একবারে হাতে মুছে নিচ্ছি, কারণ আমার এইটুকু ঘর আর ডান দিয়ে মোছা লাগে না, আমি হাতেই মুছে পরিষ্কার করে চকাচক করে রাখি। আর ঘরে তো জানো চকাচক করে রাখতেই পারি না, কারণ আমার একটা দুষ্টু বাবা আমার ঘরে রয়েছে। তারপরে ঘরটর মোছার পরে আমি একবারে সকাল 5:30টার সময় মানে রেডি করতে করতে 6টা বাজে এখন। ছেলেকে টিউশন যাওয়ার জন্য রেডি করে ফেলেছি, আর ছেলের বই টইগুলো ঠিকঠাক আছে কিনা, পেন্সিলগুলো ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু দেখে নিলাম। তারপরে ছেলেকে একটু আদর করে দিলাম, তারপরে ছেলের ব্যাগটা কাঁধে দিয়েই আমরা বেরিয়ে পড়লাম। ছেলেকে টিউশন থেকে ছেড়ে এসেই কিন্তু আমি বসে গেছি টিফিন তৈরি করার জন্য। আজকে করব হচ্ছে তোমার পকোড়া। আমাদের তো গ্রামে পকোড়ি বলি, তোমরা কি বলো আমি জানি না। পকোড়া নয়, পকোড়ি বলি। মানে এগুলো হচ্ছে পেঁয়াজ একটু বেশি লাগে, আর বেসন দিয়ে যেরকম তোমরা পেঁয়াজি খাও সেরকমই টাইপের, কিন্তু পেঁয়াজিটা হয় গোল গোল আর এটা হয় লম্বা লম্বা। কিন্তু আমার শ্বশুরমশাই পেঁয়াজি খুব সুন্দর বানায়। আমি না আজকে প্রথমবার পেঁয়াজি বানাচ্ছি, দেখেছি খেয়েছি, কিন্তু কখনো নিজের হাতে পেঁয়াজি বানাইনি। তো আজকে প্রথমবার পেঁয়াজি বানাচ্ছি। একটু ভয় লাগছিল যে কোনো দিন তো নিজের হাতে পেঁয়াজি করিনি, পকোড়ি করিনি, তাই না বলো? তাই ভুলে যাচ্ছি যে পেঁয়াজি না পকোড়ি। প্রচুর পেঁয়াজ লাগে, একটু মানে পেঁয়াজটা দিলে ওটা খুব নরম হয়, আর খেতেও না খুব ভালো হয়। তারপর দেখো এখানে পেঁয়াজের সঙ্গে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখানে বেসন নিয়ে নিলাম, বেসনে একটু লবণ ছড়িয়ে দিলাম। আমাদের বাড়িতে যেহেতু নর্মাল লবণ শেষ হয়ে গেছিলো, এই লবণটা কিন্তু বিট লবণ নয়, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের যেহেতু হাই প্রেশার, তো তার জন্য আমরা অনলাইন থেকে একটা লবণ অর্ডার করেছিলাম, সেই লবণটাই দিয়ে দিলাম। আর এটা একটু উগ্র লবণ আছে তাই কম করেই দিলাম। তারপরে দেখো বেসনটাকে সুন্দর করে পেঁয়াজ আর লঙ্কা লবণ দিয়ে সুন্দর করে মানে এটাকে ফাটাতে হবে, জানো তো। তারপরে চলো দেখা। হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও চলে এসেছি ছাদে। আর ছেলেকে টিউশনে দিয়ে প্রত্যেক দিনই আমি চেষ্টা করি ছাদে এসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা, কিন্তু এখন তো প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড মাইক চলছে, তাই ভাবছি ভয়েসটা হয়তো তোমাদের আবারও করে দিতে হবে। সকাল সকাল আমাদের ছাদের পরিবেশটা তো খুব ভালো লাগে, তাই না বলো? তোমরা আমাদের এই ছাদের পরিবেশটাকে খুব ভালোবাসা দিয়েছো, কারণ সকাল সকাল এরকম একটা পরিবেশ হলে আর কিচ্ছু চাওয়ার নেই, চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। চলো তোমাদের একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। বাড়িতে বেসন মাখিয়ে দিয়ে আমি ছাদে চলে এসেছিলাম, কারণ পরে গিয়ে পকোড়াটা ভাজবো। সঙ্গে সঙ্গে পকোড়াটা ভাজলে কিন্তু নরম হবে না, তার জন্য 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো আমাদের এই পরিবেশটা তো তোমাদের সঙ্গে রোজ দিনই শেয়ার করি, কেন জানি না এই পরিবেশটা যতই শেয়ার করি ততই মনে হয় যে প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। এর কোনো মানে বিকল্প নেই, প্রাকৃতিকের কোনো মানে বিকল্প নেই, এত সৌন্দর্য। আর সকাল সকাল তো আরও ভালো লাগছে, রোদ আর মেঘটা যত মানে জলের মধ্যে পড়েছে, সম্পূর্ণ রূপটাই আলাদা। তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেল, তো আমি দৌড়ে নিচেই নামছিলাম। তো দেখি ছেলের বাবাকে যদি বলি যে ছেলে যদি আনতে যায় তাহলে আমি পকোড়িটা ভাজতে বসে যাব। তো এসে দেখি চাবি তালা, তো চাবি তালাটা খুলে দিলাম। তারপরে আমি আমার কর্তামশাইকে বললাম যে কর্তামশাই আমি চান করতে যাচ্ছি, তুমি ছেলেকে নিয়ে আসো। দেখো ফাইনালি আমি চান করে
হচ্ছে দোকান থেকে মুড়ি আর লাড্ডু নিয়ে আসলাম। লাড্ডুটা ঠাকুরকে পুজো দেবো বলে এখানে আমি পুজো দিতে গেলাম। কর্তামশাই বললো তুমি পুজো দাও আর হচ্ছে পকোড়িটা ভাজো, আমি ছেলেকে নিয়ে আসছি। তারপরে ভাবলাম পুজো দেওয়ার পরে আমি হচ্ছে একটু বিছানাটা গুছিয়ে দিই। এই কাজটাই আমার বাকি ছিল। এই কাজটা হলেই কিন্তু আমার সারাদিনের সমস্ত কাজ মানে এখন কাজে আশিপাশি সমস্ত কাজ, কারণ একটা যেহেতু ঘর, কর্তামশাই যেহেতু অনেক রাতেও শুয়েছিল তার জন্য ওকে আর সকাল সকাল ডাকিনি। তাই ওখানে আমি কি করেছি, বিছানাটাই ছিল খাটের মধ্যে, বিছানাটাই শুধু তুলে দিচ্ছি। আর তোমরা কোথায় কোথায় পুজো দেখতে যাচ্ছ অবশ্যই জানাতে ভুলো না। কোথায় কোথায় ভালো ভালো প্যান্ডেল হয়েছে অবশ্যই জানাও আমাদের। আর দেখো এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানার কাজও শেষ। চলো আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কিভাবে পকোড়ি বানাচ্ছি প্রথমবার। এখানে কড়াইটা গরম হতেই আমি 1 প্যাকেট তেল কেটে দিয়ে দিলাম, মানে 1 ডাব্বা তেল। তো দেখো এখানে কিন্তু পকোড়িটা আমার একটু পাতলা মাখানো হয়ে গেছিলো। একটু গাঢ় করবে তোমরা, আর না গাঢ় না করলেও কোনো অসুবিধা নেই। আর এরকম লম্বা লম্বা করে ছাড়বে, তাহলে পকোড়িটা নরমও হবে আর খেতেও সুস্বাদু হবে। আর দেখো আমার কত বড় বড় পকোড়ি হয়ে গেছিলো। এগুলো কিন্তু গ্রামের দিকে ফেমাস, কিন্তু কলকাতায় এসে আমি আর দেখতে পাইনি পকোড়ি। আর দেখো এইখানে আমি বারবার মাখাচ্ছি আর সুন্দর সুন্দর করে ছাড়ছি, কারণ শ্বশুর শাশুড়িও চলে এসেছিলো, ওদেরও হচ্ছে মুড়ি খেতে দিতে হবে। আর ঝটপট করে ভাজলে তো হবে না, আর বেশি মানে হাই ফ্লেমে ভাজলেও হবে না, পুড়ে যাবে। তারপর কর্তামশাই বললো 2 ক্ষেপ যখন হয়ে গেছে তুমি আমাদের খেতে দিয়ে দাও, আর হচ্ছে তারপরে তুমি ভাজতে থাকো। আমি ঠিক আছে চলো তোমাদের আগে খেতে দিয়ে দিই তারপরেই ভাজবো। আর দেখো পকোড়িগুলো কী সুন্দর হয়েছে বলো তো, পকোড়িগুলো মনে হচ্ছে যে দেখে লোভ লাগছে না। আর এখানে আমার পকোড়ি ভাজতে ভাজতে কিন্তু শ্বশুর শাশুড়ি আর আমার বরকে খেতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমার ভাগনা কুটুমও এসেছিলো, আর ভাগনাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। ওরা খেতে আছে আর আমি এদিকে ভাজতে আছি। কেমন লেগেছে পকোড়ি তোমাদের অবশ্যই জানাতে ভুলো না। টাটা, ব্লগটা